এই নে মুড়িগুলো খেয়ে নিবি। বলছি এখানে ঈশা বলে কেউ থাকে? পুলিশ? হ্যাঁ, আমি ঈশা। বলুন কি হয়েছে? তুমি ওই ঈশা তো, যে কাগজপত্র ভাঙা প্লাস্টিক কুড়াও? হ্যাঁ স্যার, এটাই তো আমার কাজ। তোমাকে ডিএম স্যার ডেকেছেন, চলো আমার সাথে। ডিএম স্যার? কেন? তুই সত্যি করে বল কার সাথে ঝামেলা করে এসেছিস? পুলিশ আমাদের ঘর পর্যন্ত চলে এসেছে। আরে তুই ভাঙড়ালি, তোকে আমি কাজে পাঠাই, আর তুই কার সঙ্গে না কার সঙ্গে ঝামেলা করে চলে এসেছিস? মা, আমি কিছুই করিনি। আমি প্রতিদিন কাজ শেষ করে বাড়ি চলে আসি। আমি কোনো ঝামেলাতেও জড়াই না। আচ্ছা স্যার, বলুন না কি হয়েছে? দেখুন, আমি এসব কিছু জানি না। আমাকে ডিএম স্যার অর্ডার দিয়েছেন, তাই আমি এসেছি। আমাকে বললো যে ওখানে ঈশা নামে একজন ভাঙাড়ওয়ালি থাকে, তাকে ডেকে নিয়ে আসো, তাই আমি এসেছি। সত্যি করে বল তুই কার বাড়ি থেকে কি চুরি করে এনেছিস? আরে পুলিশ ঘরে এসেছে মানে তো তুই কোথাও না কোথাও একটা ঝামেলা ঠিক পাকিয়ে এসেছিস। ডিএম স্যার তোকে ডেকে পাঠিয়েছে এমনি এমনি? তোর মা মারা গিয়ে আমার ঘরে যত ঝামেলা ফেলে দিয়ে গেছে। মা, আমি সত্যি কথা বলছি, তোমার দিব্যি আমি কোনো ঝামেলা করিনি। স্যার, আমি একজন সামান্য ভাঙারওয়ালি। আমাদের এই বোতল কাগজ কুড়িয়ে পেট চলে। আচ্ছা আপনি বলুন না আমাকে কেন নিতে এসেছেন? দেখুন স্যার, আমি কিছুই করিনি, আর ও কি করেছে সেটাও আমি জানি না। আপনি একেই নিয়ে যান। আপনি তো ওর মা, তাই আমি তার ওকে একা নিয়ে যেতে পারি না, আপনাকে ওর সাথে যেতে হবে। আর শুনুন, একটু তাড়াতাড়ি চলুন তো, অনেক দেরি হয়ে যাচ্ছে, বুঝেছেন? চলুন চলুন চলুন, আসুন। তোর জন্য সমাজে আমার নাক কাটা যাবে। কত কষ্ট করে আমরা সংসার চালাই, আর তুই কি এমন করেছিস যার জন্য আজকে আমাকে এখানে আসতে হয়েছে? তোকে যে বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেব, কে তোকে বিয়ে করবে? সবসময় যদি এরকম ঝামেলা করিস, কেউ তোকে বিয়ে করবে না। মা, তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। আমি কিছুই করিনি। তুমি পড়াশোনা ছাড়িয়ে আমায় কাজে লাগিয়ে দিয়েছো, তাও আমি কিছু বলিনি। আর আমি এমন কিছুই করব না যেটাতে তোমার আর বাবার মাথা নিচু হয়ে যায়। আমার উপর একটু বিশ্বাস রাখো। আজকের পর থেকে তুই যদি এরকম কিছু করিস, তাহলে তোকে কিন্তু আমি মেরেই ফেলবো। ও কি এমন করেছে যে আপনি ওকে মেরে ফেলার ধমকি দিচ্ছেন? আরে আপনি এখানে? তুই এনাকে চিনিস? ও, 10 পাস করার পর যে স্কলারশিপের টাকাটা পেয়েছিস, সেটা এর পিছনে খরচা করেছিস, তাই তো? আমি ভেবেছিলাম ওই টাকা দিয়ে আমি একটু জিনিস গড়াবো, কিন্তু তোর চোখে তো সেটা সহ্য হবে না। আর সহ্য হবেই বা কি করে? আমি তো তোর সৎ মা, সেই জন্য আমার কথা তুই চিন্তাই করিস না। চুপ করুন। আমি ওর মামার ছেলে, আমি ওর ভাই, আর আমি এটাও জানি আপনি ওর সাথে ঠিক কি কি করেন। তাই চুপচাপ থাকুন। দিদি, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন আছে, তাই না? তোকে এখানে থেকে আমার খুব ভালো লাগছে। নিশ্চয়ই ডিএম স্যারের অফিসে কাজ করিস। তার মানে ডিএম স্যারের সাথে তোর পরিচয় আছে। ঘরে না পুলিশ পাঠিয়ে আমাকে ডেকে এনেছে। সত্যি বলছি, আমি কোনো ভুল করিনি। চিন্তা করো না,